আজকে আমি আপনাদেরকে শেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি। এই রেসিপিটা বানাতে গেলে আমাদের কী লাগবে ও এটাকে আমি কিভাবে বানাচ্ছি চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি গরম মশলা রেডি করে নিয়েছি, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, বড় এলাচ, জয়িত্রী আর নিচে একটা জায়ফল, যেটাকে আমি গুঁড়ো করবো না, শেষে একটু ঘষে দেবো। এবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবার গোটা গরম মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এদিকে। এখানে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, যার মধ্যে আমি দেব চারমগজ ও কাজু, যেটাকে আমি অনেকক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানাবো। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে আমি চিকেনটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এটা ম্যারিনেট করতে গেলে আমাদের কী লাগবে চলুন দেখিয়ে দিই। এখানে লাগছে আমার এই কাজু, মগজ, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো, আর লাগবে আদা রসুন বাটা, টক দই, আর ভেজে রাখা গরম মশলা গুঁড়োগুলো, আর লাগছে ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। এবার আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাংসের উপরে। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবেন, তাহলে রান্নার টেস্ট অনেক সুন্দর হবে। আজকে আমার হাতে সময় কম, ওই জন্য আমি ম্যারিনেটের জন্য রাখতে পারছি না। মিঠা আতরটা আমি 1 ফোঁটা দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দেবেন আপনারা, এটা বেশি দিয়ে দিলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, এতে টেস্টটা আরও ভালো হবে। এবার ভালোভাবে মাখিয়ে নেব মাংসগুলোকে। এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে তেলের উপর ছেড়ে দেবো। এবার চিকেনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রেভিটা দিয়ে দেবো চিকেনের উপরে। সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটা। রান্নার থেকে আমার প্রায় তেল ছেড়ে চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো জায়ফলটাকে একটু ঘষে, বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না।
এটা বিরিয়ানি কিংবা নান রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার নামানোর আগে দিয়ে দিতে হবে একটুখানি বাটার, তাহলে রেসিপিটা আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবারও নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।